নজর রাখবো পরবর্তী খবরে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে বিভিন্ন দল নিজেদের রণকৌশল ঠিক করছে। আর এবার আলিবর্দীন স্ট্রিটে মোহাম্মদ সেলিম এবং নওশাদের বৈঠক। আসন সমঝোতা নিয়ে বৈঠকে সেলিম ও নওশাদ জোট করে ভোটে লড়বে বাম ও আইএসএফ। বৈঠক শেষে জানালেন নওশাদ সিদ্দিকী। সেলিম নওশাদ বৈঠক শেষ, বামদের সাথে আসন সমঝোতা হলো, সম্ভবত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আসন সমঝোতা নিয়ে বৈঠক সেলিম নওশাদের। গত নির্বাচনেও আমরা দেখেছি যে আসন সমঝোতা করেই লড়েছিলেন তারা, এবারের নির্বাচনেও আসন সমঝোতা করে লড়বেন তারা, এমনটাই কিন্তু স্পষ্টত হলো আজ। গত বিধানসভার মতো আইএসএফ এর হাত ধরল সিপিআইএম। আর বিস্তারিত বিষয় জানাবেন, এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, আজকে আইএসএফ এর সঙ্গে সিপিএম এর বৈঠক ছিল। মোহাম্মদ সেলিম এবং নওশাদ দুজনে মিলে এই বৈঠকটা করেন। তাতে যেটা ঠিক হয়, প্রায় 1.5 ঘন্টা বৈঠক চলে। তাতে ঠিক হয়েছে যে বামফ্রন্টের মধ্যে বামফ্রন্ট এবার আইএসএফ এর সঙ্গে জোট হয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। কিন্তু কত আসন এখনও দেয়া হবে তাদেরকে, এই ব্যাপারে আজকে চূড়ান্ত হয়নি, এবং কোন কোন আসন দেয়া হবে সেটা চূড়ান্ত হয়নি। আমরা যা জানতে পেরেছি তাদেরকে কিছু জায়গা বলা হয়েছে যে এই আসনগুলো সিপিএমের পক্ষ থেকে বা বামফ্রন্টের পক্ষ থেকে তাদেরকে দিতে চাওয়া হয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামীকাল। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে আবার বৈঠক হবে কালকে, নওশাদ সিদ্দিকী সহ তাদের প্রতিনিধি দল। সেখানেই সম্ভবত চূড়ান্ত হয়ে যাবে যে তাদের কটা আসন পাবেন এবং কোন কোন আসন থেকে তারা প্রার্থী দিতে পারবেন। আমরা যতদূর জানতে পেরেছি, আমাদের কাছে খবর যে 31টা আসন সম্ভবত নওশাদ সিদ্দিকীর দলকে ছাড়া হচ্ছে, তা আইএসএফকে ছাড়া হচ্ছে। এই সংখ্যাটা অনেকটাই, গতবার অনেক কম ছিল। 31টা আসন ছাড়া হচ্ছে, ফলে সব শরিক দলের থেকে এই আসনগুলো কেটে নওশাদ সিদ্দিকীর দলকে দেয়া হচ্ছে। এবং এই ব্যাপারটাই কালকে বিমান বসু, যেহেতু ফ্রন্ট চেয়ারম্যান, তার সঙ্গে চূড়ান্ত হবে। গতবারের সমঝোতাটা ছিল অনেকটা বিতর্কিত মিলন। কেউ পক্ষে ছিলেন, শরিকরা বিপক্ষে ছিলেন, কেউ সমর্থন করেছিলেন, করেননি। দলের মধ্যেও একটা বিরোধ ছিল সিপিএমের। কিন্তু এবার দীর্ঘ 5 বছর নওশাদ সিদ্দিকীদের ভূমিকা, তাদের কথাবার্তা সবটা দেখে এবার প্রথম থেকেই শরিক এবং বামপন্থীরা সিদ্ধান্ত নেন যে এবার নওশাদ সিদ্দিকীদের সঙ্গে তারা সমঝোতায় যাবেন 26-এর বিধানসভা নির্বাচনের সময়। সেই উদ্দেশ্যেই এই বৈঠক ছিল দু দলের মধ্যে। আগামীকাল চূড়ান্ত রূপরেখা পাবে কোন আসনে লড়বেন, কটা আসনে লড়বেন। অনেক ধন্যবাদ অঞ্জন দা, নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। গত বিধানসভার মতো আইএসএফ এর হাত ধরল সিপিআইএম। আলিমুদ্দিন স্ট্রিটে মোহাম্মদ সেলিম ও নওশাদের বৈঠক, চূড়ান্ত হলো আসন সমঝোতা। জোট করেই ভোটে লড়বে বাম ও আইএসএফ। বৈঠক শেষে জানালেন নওশাদ সিদ্দিকী। বৈঠক শেষে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি আজকের এই বৈঠক নিয়ে কি বলেছেন শোনাবো আপনাদেরকে। আগামীকাল হবে, সিট ধরে ধরে জেলা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিক আলোচনা হচ্ছে। কোন লোকসভাতে কারা কোন জায়গায় দাঁড়ালে ভালো হয়, মোবিলাইজ কিভাবে হয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা আজকে দীর্ঘক্ষণ হয়েছে। আপনারা দেখেছেন প্রায় 2 ঘন্টার অধিক আমাদের মিটিংটা, 1.5 ঘন্টার অধিক মিটিংটা চলেছে আমাদের। আগামীকাল আবার আমরা টাইম দিয়েছে, আলোচনার মাধ্যমে উঠে এসেছে। বিমান স্যার আমাদের যিনি বামেদের চেয়ারম্যান স্যার আছেন, আগামীকাল বসে টোটালটা আমরা আসন সংখ্যা তো এখন যেহেতু আলোচনার পর্যায়ে আছে, ফাইনাল চূড়ান্ত নেই। যখন চূড়ান্ত হবে, প্রথম আমরা কত দাবি করেছিলাম আর কোন জায়গায় এসে দাঁড়ালাম সেটাও আমরা বলবো। হ্যাঁ, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে গত বিধানসভায় বিতর্কিত ছিল আইএসএফ এবং সিপিআইএম এর আসন সমঝোতা। তবে এবছরও যে তারা আসন সমঝোতায় যাবেন তা কিছুটা স্পষ্টত ছিল। আর আজ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আসন সমঝোতা তাদের মধ্যে হচ্ছে এমনটাই কিন্তু স্পষ্ট। আগামীকাল তাদের আরও একটি বৈঠক রয়েছে বিমান বসুর সঙ্গে, এবং বিমান বসুর সঙ্গে বৈঠকের পর স্পষ্টত কত আসনে আইএসএফ লড়বে, কত আসনে সিপিআইএম লড়বে তা কিন্তু স্পষ্টত জানা যাবে। আসন সমঝোতা হচ্ছে তা স্পষ্টত জানা গেল, জোট করেই ভোটে লড়বে বাম ও আইএসএফ।